আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবরাকাতু। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, অনেক সময় আমরা স্বপ্নে দেখি যে আমাদের প্রিয় আত্মীয়, প্রিয় পরিজন যারা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, তাদের অবস্থা আমরা অনেক সময় স্বপ্নে দেখি। তাদের অবস্থা কীরকম আমরা দেখে বুঝতে পারি না। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব, স্বপ্নে যদি আমাদের যে মৃত ব্যক্তি যেনারা চলে গেছেন তাদের অবস্থা যদি ধনী দেখি বা ভালো দেখি, কি দেখলে তারা সফল বা তারা পরকালে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, সেই বিষয়ে আলোকপাত করব। তার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আমার এই ছোট্ট চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করবেন এবং ইসলামিক চ্যানেলের পাশে থাকবেন লাইক দিয়ে। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির স্বপ্নের ব্যাখ্যার সবচেয়ে বড় ইমাম। তিনি উল্লেখ করেন যে স্বপ্নে যদি কোনো মৃত ব্যক্তিকে ভালো আছে, কিভাবে বুঝবো আমরা? আমরা তাকে দেখে কিভাবে বুঝবো? যদি সে স্বপ্নে আমরা দেখতে পাই যে যদি কোনো মৃত ব্যক্তিকে ধনী দেখতে পাই, যে সে জীবদ্দশায়ও ধনী ছিল এবং মৃত্যুর পরও দেখা যাচ্ছে ওই রকমের ধনী দেখতে পাওয়া যায়, তার চেয়ে বেশি অথবা তার চেয়ে বেশি ধনী দেখা যায় স্বপ্নে। উম, তিনি ইন্তেকাল করেছেন, তারপর স্বপ্নে তাকে দেখা যায় ধনী এবং আগে দুনিয়াতে যেরকম ধনী ছিল তার চেয়ে বেশি ধনী, তাহলে এটা তার পরকালের সফলতার আলামত। বুঝতে হবে তাকে আল্লাহ তাআলা সম্পূর্ণরূপে ক্ষমা করে দিয়েছেন এবং সে নেকি এবং তার আমলের কারণে ধনী আছে, আল্লাহ তাআলা তাকে ভালো রাখছেন, এটাই ইঙ্গিত বহন করে। পক্ষান্তরে যদি কোনো মৃত ব্যক্তিকে গরিব, নিঃস্ব, দুস্থ, দুঃখী, কান্নারত এবং কি পাগলের বেশে অথবা গরিবের বেশে দেখতে পাওয়া যায়, তাহলে বুঝতে হবে তার সওয়াবের মুখাপেক্ষী হওয়ার লক্ষণ। তিনি এগুলো দেখাচ্ছেন তার আত্মীয় পরিজনকে, যাতে তার নামে ইসালে সওয়াব করা হয়, তার নামে দান সদকা, মিসকিনদের খাবার খাওয়ানো এবং কি সদকায়ে জারিয়া সহ বিভিন্ন কিছু করার জন্য তার এই আত্মীয় স্বজনের স্বপ্নে আসতেছেন। এজন্য মৃত ব্যক্তিদের স্বপ্নে দেখা সবসময় ভালো, সবসময় খারাপ নয়। তাদের অবস্থা অনুযায়ী তারা যদি এরকম দেখতে পাই, তাহলে বুঝতে পারবো যে তারা ভালো আছে নাকি খারাপ আছে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আমিন।